মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়াটা মানে বুঝেন? অল বাংলাদেশ খেপায় তোলা। আর আপনি হয়েছেন ভোট ডাকাতি করে। আপনাকে কে চিনে, কে ভোট দিয়েছে? মাওলানা মামুনুল হক, যিনি আমাদের অভিভাবক, তাকে আওয়ামী লীগ সরকার বছরকে বছর জেলখানায় রেখেছে। এখন তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে। হেফাজতে ইসলামকে খেপায়েন না, মামুনুল হককে খেপায়েন না, এই দেশের সাধারণ আলেমদের খেপায়েন না, এই দেশের সাধারণ মানুষকে খেপায়েন না। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের ববি হাজরাত এমপি সাহেব, নিজেকে সামলায় আপনি কার সাথে যুদ্ধ করতে চান সেটা জেনে বুঝে করবেন। সারা জীবন তো করছেন আওয়ামী লীগের দালালি, এখন আসছেন, সর্বশেষ আসছেন আওয়ামী বিরোধী আন্দোলন। আপনি মাওলানা মুমিনুল হকের বিরুদ্ধে মামলা করতে চান, কত বড় বেয়াদব আপনি। আপনাকে এই দেশের জনগণ দেখে নিবে কতদিন এমপির চেয়ারে থাকতে পারে, মন্ত্রীর চেয়ারে কতদিন থাকতে। বাংলাদেশে হেফাজতে ইসলাম করা মাওলানা মামুনুল হক, যিনি আমাদের অভিভাবক, তাকে আওয়ামী লীগ সরকার বছরকে বছর জেলখানায় রেখেছে। এখন তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে। আপনারা হেফাজতে ইসলামকে আবার খেপিয়ে তুলতে চান। তারা যদি হেফাজতে ইসলাম হাল না ধরতো, এই হাসিনা সরকারের পতন হতো না। আর আপনি হয়েছেন ভোট ডাকাতি করে। আপনাকে কে চিনে, কে ভোট দিয়েছে? ববি হাজরাত সাহেবকে। আপনি ব্যারিস্টার মানুষ, তাতে কিছু আসে যায় না। জনগণের পিটানি খাইলে ভারত কেন পাকিস্তানও পালানোর জায়গা পাইবেন না। মামলাবাজি কম করবেন, মামলাবাজি থেকে দূরে থাকবেন। অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সাধারণ মানুষ আপনার উপর ক্ষেপে আছে। একটু সাবধানতা অবলম্বন। মানুষ যদি একবার খেপা গণভ্যুত্থান ঘটায়, কোনো আদালত আপনাকে রক্ষা করতে পারবে না। আর আমরা কাউকে গালাগালি করব না, সম্মানের সহিত আপনাকে বলি, আপনার শুভবুদ্ধির উদয় হোক। মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়াটা মানে বুঝেন? অল বাংলাদেশ খেপায় তোলা। কারণ ভোট ডাকাতি করে আসছেন ক্ষমতায় আওয়ামী লীগের নীতি অনুসরণ কইরা। আমার আজকে অবস্থা নাই ভাই। হ্যাঁ গরম, আমি তো একটু শারীরিকভাবে আমার আপনার ট্রিটমেন্ট করতে গিয়ে আজকে রোজা রাখতে পারি না। পঞ্চগড় থেকে কথা বলে জরুরি একটা মিটিং করতেছি। মাওলানা মামুনুল হক, মাওলানা মামুনুল হক ছিল এই দেশের হেফাজত ইসলাম। তিনি এখন হেফাজত ইসলাম করেন না, একটা দলের চেয়ারম্যান। তিনি এমপি মন্ত্রী হইতে গেছেন ভোট কেন্দ্রে, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু আলেম ওলামাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র এই দেশে করেন, আপনি জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। তো সাধারণ আলেম ওলামার বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কাম কাজ করে, এই দেশে জনগণ আবার খেপা যাবে। আপনি আমার বড় ভাই, আপনাকে দেখতাম প্রেস ক্লাবের কোনো একাঞ্চিতে ঘুরতে। সেই জন্য বড় ভাই হিসাবে আপনাকে অনুরোধ করি, এইসব মামলাবাজিতে যাইয়েন না। বিএনপি ঢুকছেন ভালো কথা, এমপি হিসাবে আছেন, জনগণ আবার রাস্তায় না, এটার জবাব আপনার দায়ভার নিতে হইব। এটা তো আসলে আমরা বুদ্ধি পরামর্শ দিই ভালো। আওয়ামী লীগকে আমরা ভালো বুদ্ধি দিয়েছিলাম, কিন্তু আমাদের বুদ্ধি শুনে নাই। আজকে দেখেন তাদের কি অবস্থা। আর এখন 70-80% আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ করে না, এখন জনতার পক্ষে। এই পইরা গিয়া মাথা ভাঙবা তো, তুমি এরকম করবে বইয়া থাকো সুন্দর করে, মাথা ভাঙ্গিয়া গেলে অসুস্থ হয়ে যাবে না। হেফাজতে ইসলামকে খেপায়েন না, মামুনুল হককে খেপায়েন না, এই দেশের সাধারণ আলেমদের খেপায়েন না, এই দেশের সাধারণ মানুষকে খেপায়েন না। আমাদের বড় ভাই তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, ওনার কাছেও আমি দাবি জানাই, এই সব যারা মামলাবাজ এমপি আছে তাদের মন্ত্রিত্ব দিয়েন না। তারা আপনার দলকে খেয়ে ফেলবে। আপনার পার্লামেন্ট থেকে আপনার বিরুদ্ধে জনগণ নামা যায় এরকম ব্যবস্থা করবে, যেরকম আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীরা বইফুর। এইসব বইফুরকে কেন আপনারা পার্লামেন্ট নিয়েছেন আমরা জানি না। যা খুঁড়িয়া এইসব মামলা দিয়ে তো শান্তি হয় না। জনকল্যাণ রাজনীতি করেন, শান্তির পক্ষে থাকেন। তারেক রহমান আমাদের বড় ভাই, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, প্রধানমন্ত্রী হয়েছেন, উনি সম্মানিত লোক, মহামান্য প্রধানমন্ত্রী।